অন্নপূর্ণা। আচ্ছা আপু, তুই এখনো অব্দি ঠিক কটা স্ল্যাম বুক ফিল আপ করেছিস? এখন অব্দি 15টা। তবে স্ল্যাম বুকের আসল মজাটা কি জানিস তো? ওখানে কিছু গোলমেলে কোয়েশ্চেন থাকে, সেটাই হচ্ছে আসল মজা। কিরকম কোয়েশ্চেন? কিরকম? যেমন তুই কাকে ভালোবাসিস? আমি কাকে ভালোবাসি সেটা আমি অন্যকে কেন জানাতে যাবো? সেটা তো আমার পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার। বাবা, সে হোক না ব্যক্তিগত, ভালোবাসার মানুষ কি শুধু একজন হয় নাকি? ধর এরকম সিচুয়েশনে আমি কি আনসার দিই বলতো? আমি লিখে দিই আমার বাবার নাম। তুই থাকতে আমার চিন্তা কিসের? দেখিস আমার আবার সব হবে, সব হবে। তোমাকে যে কেউ অসম্মান করতে পারে, তোমার অপমান আমি সহ্য করতে পারবো না, এটা কেন বুঝতে পারছো না? অপমান কেন করবে? আমি কি অপমান করার মতো কিছু করেছি? না, কিচ্ছু করো না। তুমি শোনো, তুমি কি মা, তুমি চলো এখান থেকে। দাঁড়ান, আসুন আপনি। স্যার দেখা করবে আপনার সাথে, আসুন। দেখো দেখি আমি কি বলেছিলাম, ও আজকে যে শুনবে আমি এসেছি আর না করবে না। চলুন কি করবো, চলুন চলুন না। আন্টি আপনি? ও মা, তুমি ওকে চেনো? সেদিন যারা হোলি পার্টিতে ছিল সবাই আপনাকে চেনে। হোলির পার্টির পর থেকে তো আপনি দারুণ ফেমাস। এই তুমি অন্নপূর্ণা পুজো গেছিলে না আমাদের বাড়ি নাকি? আমি তো এত লোক ছিল ঠিক ঠাওর করতে পারিনি। না না, আমরা কদিন যেতে পারি। ও আচ্ছা, কোনো ব্যাপার না। আমি তো আজকে আর্য স্যারকে নেমন্তন্ন করতে এসেছি, তোমাদেরও নেমন্তন্ন রইলো। হ্যাঁ, আমি অপুকে বলে দেবো, তোমাদের পরে বলে দিয়ে যাবে। যেও সবাই। হ্যাঁ, এই তোমরা যেও। সে ঠিক আছে, কিন্তু আপনি তো প্রথমবার আমাদের অফিসে এলেন। এই কেউ একটা হলে একটু মটকা কুলফি এনে দাও না। এখন কুলফি খাবো? না না, রাবড়ি মোটকাই করে। না না, মটকাটাই আসল, বাকি সব অন্য কিছু হলেও হবে। হ্যাঁ, আসুন আপনি। এই যে হাসি এলাম গো, ওটা পরে পরে হবে করে। যেও তোমরা। কি সুন্দর অফিস, কি বিরাট অফিস আপনার। বাবা, এই তো এখানে রাখি একটু, আমাদের গোটা পাড়া ঢুকে যাবে স্যার এখানে। বসুন আপনি। হ্যাঁ, এখানে বসবো। কি সুন্দর গদি, কিন্তু মনে হচ্ছে ঢুকে যাবো ভেতরে। আপনার যেখানে ইচ্ছে সেখানে বসুন, অসুবিধা নেই। আচ্ছা, আপনি কিছু নেবেন? চা, কফি? না না, কিছু নেব না। আমি এতটা গরমে এসছেন, একটু জুস বা ঠান্ডা? জুস তো না স্যার, আমি কিছু খাবো না। আপনাকে এই ব্যস্ততার মধ্যে আমি বিরক্ত করছি, বেশি সময় নেব না। না না, ইটস ওকে। আপনি আপনার মেয়ের সঙ্গে দেখা করতে এসছেন তো? কেউ না না, ও অপুর সাথে কেন অফিসে দেখা করতে আসবো? ওর সাথে তো রোজ দেখা হচ্ছে সকালে বিকেলে। ও, তাও তো ঠিক। আমি ভাবলাম হয়তো আপনি দেখতে এসছেন আপনার মেয়ে কোথায় কাজ করে, কোন অফিসে কাজ করে। না না স্যার, সে আপনার আশীর্বাদে অপু ভালো জায়গাতেই আছে আমি জানি। আমি এসেছি আপনাকে এই দেখি, সরুন সরুন, এই যে এইগুলো দিতে এসেছি। এসব কি মা, আপনি জিজ্ঞাসা করছেন এসব কি? কি বলুন তো, আপনি সেই হোলি পার্টিতে আমাদের নেমন্তন্ন করার জন্য এগুলো পাঠিয়েছিলেন না মীরা ম্যাডামের হাত দিয়ে? এরকম এরকমই তো পাঠিয়েছিলেন। বাবা, কত কি ছিল, সে কাজু, তারপরে কিশমিশ, জুসের বোতল, তারপর তো জুস নয়, কড়া জিনিস ছিল। স্যার, আমি আমার সামান্য ক্ষমতায় যা হয় তাই এনেছি। পাঁপড় আছে, কুলের আচার, নাড়ু, সব নিজের হাতে বানানো। স্যার অপু এসে গেছে, এই সব এনেছি আপনাকে নেমন্তন্ন করতে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি দিয়েছিলেন বলে যে আমি পাল্টা দিচ্ছি তা নয়, কিন্তু আসলে কি বলুন তো, আপনি তো আমাদের খুব উপকার করেছেন স্যার। সে ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। মানে অপুকে চাকরি দেওয়া থেকে শুরু করে আজকে সবটুকু খুশি আপনার জন্য। আমার আপনাকে কিছু একটু দেওয়ার ইচ্ছে ছিল স্যার। না না, আপনার এই উপহারে আমি খুব খুশি হয়েছি। আমি যাব, আপনাদের বাড়ি যেতে আমার খুব ভালো লাগে। আমি জানতাম। কি রে আপু, আমি কি বলেছিলাম? আমি জানতাম উনি আমার কথা ফেলতে পারবেন না।
কি কি কনসার্ন কর ভুলিয়ে যায় বোঝা গেল তো হলো। এই অপু তুই একটু বাড়ি চ না, আমাকে একটু রান্না বান্নায় সাহায্য করে দিবি। কি বলছো, এটা আমার অফিস, এখান থেকে আমি হুটপাট করে বেরোতে পারবো না ওরকম ভাবে। দাদা তুমি যাও মায়ের সঙ্গে, মা তো আর প্রতিদিন তোমাকে এইভাবে বলবেন না। যাও তুমি আজকে মাকে হেল্প করো। ওই তো, আরে তো স্যার বলে দিয়েছে, আর কি হয়েছে, চল। তুমি স্নান কাল পাত্র কিছু বোঝো না কেন? পাত্র স্যারের সাথে কি ওরকম ভাবে কথা বলে? কিরকম ভাবে কথা বলবো আবার? উনি কিছু মনে করলো না, তোর তো গায়ে লাগছে কেন রে? আমি বড্ড বেশি ভদ্র, তাই তোমাকে কিছু বলেননি। শোন, উনি মুখে এক মনে একরকম মানুষ নয়। তুমি কেন কিছু বুঝো না বলো? তুমি কিছু বোঝো, বেশি বুঝে গেছো তুমি। তুমি বেশি একেবারে নিজের মাকে সহবত শেখাচ্ছি। আমি তোর মা, তুই আমার মা নয়। চলো। অপর্ণা, তুমি কি বাড়ি চলে যাচ্ছ? বাড়িতে কিছু এমার্জেন্সি হয়েছে নাকি? ওই আর্য স্যার আমাদের বাড়িতে রাতে নেমন্তন্ন খেতে আসবে, তো নেমন্তন্ন করে গেলাম। রান্না বান্না সব ব্যাপার তো একা হাতে আমি সামলাতে পারবো না, ওই অপু যাবে একটু সাহায্য করতে। বাবা অপর্ণা, তুমি তো খুব লাকি। আর্য স্যার তোমাদের বাড়ি পুজো অ্যাটেন্ড করেছেন, আবার ডিনারেও যাবেন। কাকিমা আমাকেও একদিন নিয়ে যাবেন প্লিজ। নিশ্চয়ই যাবে তো, তুমি তো আগে গেছিলে অন্নপূর্ণা পুজোর দিন, আবার যাবে। এখন তো যাতায়াত লেগেই থাকবে। কি বেশি বকুল, চলো না তো কথা টানতে একটু। আমাদের সুন্দর করে বলছে তুমি যাবে, নিশ্চয়ই যাবে। হ্যাঁ চল চল চল।